জুলাই 2024। ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল গোটা বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলন দমাতে সর্বশক্তি নিয়োগ করে স্বৈরশাসক। রচিত হয় এক কালো অধ্যায়। এই সময় বিবেকবান মানুষের সাথে রাজপথে নেমে আসে কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকৌশলী ও নাট্যকর্মীরাও। সমস্ত শিল্পী, সাহিত্যিক, কবি, সিনেমার লোক, নাটকের লোক সবাই এক জায়গায় এসেছি। একটা জায়গা থেকে আমরা কথা বলতে চাই। পুরো গ্রুপ থিয়েটার ফেডারেশন ফেসিবাদের অন্তর্ভুক্ত সেটা আমরা বলবো না। সেখান থেকে একটা বিরাট অংশ নাট্যকর্মী জুলাই গণঅভ্যুত্থানের সাথে হাসিনার এগুলোর সাথে প্রতিবাদ করেছে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এই বক্তব্যটা কিন্তু একজন কবি, একজন লেখক, একজন সংস্কৃতি কর্মীরই তৈরি করা। কবি সাহিত্যিকদের, শিল্পীদের ভূমিকা, সাংবাদিকদের ভূমিকাটা ঐতিহাসিকই আমার মনে হয়। 24-এর উত্তাল এই দিনগুলোতে গান, পথনাটক, লেখনীর সাথে সশরীরে রাজপথে ছিলেন অনেক সাংস্কৃতিক যোদ্ধাও। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা। এই দেশটা নাকি তোমার, অন্য আর কারো নয়। আয় তারুণ্য আয়, দেশটা কি তোর বাপের? আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার। শোনো মহাজন, তুমি করো তোমার বিচার করবে কে? এমন অসংখ্য গান দেশপ্রেমিক জনতাকে উজ্জীবিত করেছে। গণ অভ্যুত্থান চলাকালে কথা ক, আওয়াজ উড়া, এরকম গানের শিরোনাম দিয়ে গান হয়েছে। এরপর আমি নিজেই লিখেছি আই ভোর, দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা। এই যে কথা না বলতে পারা এবং অধিকার না পাওয়া, আমি অধিকার পেলাম না সেটাও আমি বলতে পারবো না। বলতে গেলে আমি গুম হয়ে যাব, আমার লাশটাও আমার বাবা মার কাছে যাবে না। আত্মত্যাগের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি স্যালুট। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এটা কিন্তু আমাদের অন্যায়ের প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ। 24-এর সেই রক্তাক্ত সময়ের গান, নাটক, চলচ্চিত্র, কবিতা সহ শৈল্পিক কর্মযজ্ঞের মাধ্যমে টিকে থাকবে জুলাই। সমুজ্জ্বল হবে শহীদের রক্তে রাঙা লাল সবুজের এই পতাকা। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।